বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ওই ঘটনাটা কি আপনার মনে রয়েছে? ২০২৪ সালে টি-20 বিশ্বকাপের আগে আগে একটা স্ট্যাট, একটা ফটো কার্ড ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেটি কি? বিশ্বকাপে অংশ নিচ্ছে যে ২০টি দল, সেই প্রত্যেকটা দলের অধিনায়কের টি-20 স্ট্রাইক রেট যদি হিসাবে নেই, তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর চেয়ে খারাপ স্ট্রাইক রেট শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনই আমাদের শান্তকে লাস্ট পজিশন থেকে বাঁচিয়ে দিয়েছেন। তা না হলে বাকি 18টা দেশের ক্যাপ্টেনেরই টি-20 ব্যাটিং স্ট্রাইক রেট শান্তর চেয়ে ভালো। এটা নিয়ে ব্যাপক হাসাহাসি, ব্যাপক ট্রোলিং, ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেনকে ছোট করতে পেরে আমরা অনেকেই খুবই উল্লসিত হয়েছি। ঠিক আছে, ওইটাই স্ট্যাট ধরে কথাবার্তা বলা হয়েছে, কখনো কখনো আবেগের একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, আমি সেটা মেনে নিচ্ছি, ফেয়ার এনাফ। কিন্তু এখন যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি আপনাদেরকে আরেকটা স্ট্যাটের কথা বলি, একেবারে নিরেট স্ট্যাট, সেইটার কথা কি আপনি বলবেন? সেইটার কথা কি আপনি প্রচার করবেন? সেইটার কথা কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ক্যাপ্টেনকে নিয়ে আপনি গর্ব করবেন? এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টি দেশ অংশ নিচ্ছে, সেই 8 দলের 8 অধিনায়কের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে রানের হিসাব করলে এবং অ্যাভারেজের হিসাব করলে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর চেয়ে ভালো কেবল একজন অধিনায়ক রয়েছেন। বাকি সব অধিনায়কের চেয়ে আমাদের ক্যাপ্টেনের রান বেশি, আমাদের ক্যাপ্টেনের গড় বেশি। আমাদের কি গর্বিত হওয়াটা এখন দরকার না? আমাদের কি এখন এইটা নিয়ে অনেক বেশি আশায় বুক বাঁধাটা প্রয়োজন না? দেখুন, শান্তকে নিয়ে অনেক রকম অবজারভেশন আপনার থাকতে পারে, শান্তর ব্যাটিং নিয়ে, তার ক্যাপ্টেন্সি নিয়ে, সেটা তো থাকতেই পারে। কিন্তু আপনি যদি ওয়ানডে ফরম্যাটটা হিসাব করেন স্পেশালি, এবং এইখানটাতে শান্তর ব্যাটিং বলেন, শান্তর ক্যাপ্টেন্সি বলেন, কোনো একটা জায়গাটাতে যে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন আপনি ছুড়ে দেবেন, আমার মনে হয় সেই সুযোগটা আসলে কম, বেশ কম। ক্যাপ্টেন হিসেবে শান্ত যে 11টা ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে প্রথম তিনি নেতৃত্ব দিয়েছেন গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে, যেইখানে তিনি 76 রান করেছেন। ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর 8টা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। এই টোটাল 11টা ওয়ানডে ম্যাচে শান্তর ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে 54। আমি যদি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পরের হিসাবটা করি, তাহলে এই সময় শান্ত 8টা ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন এবং সেইখানটাতে তার রান হচ্ছে গিয়ে মোট 358। তিনি একটা সেঞ্চুরি করেছেন, 2টা 50 করেছেন, তার অ্যাভারেজ 59.66। শ্রীলঙ্কার বিপক্ষে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে যে 2023 সালে খেলেছিলাম, সেখানে লাস্ট ম্যাচটাতে শান্তর অপরাজিত 51 রানের ইনিংস রয়েছে, দলের জয়ের পথে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই শান্তর অপরাজিত 122 রানের একটা ইনিংস রয়েছে, দলকে জিতিয়েছিল, সেটা ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছিলেন। ইনফ্যাক্ট ওই সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। আর আফগানিস্তানের বিপক্ষে আমরা যে গত বছর যে সিরিজটা খেললাম, সেইখানে 2টা ম্যাচ শান্ত খেলতে পেরেছেন, লাস্ট ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেন। ওই 2টা ম্যাচেই তিনি 47 ও 76 রানের ইনিংস খেলেছেন। লাস্ট ম্যাচটা তার 76 রানের, সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেই ম্যাচে শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এখন একজন প্লেয়ার 8টা ম্যাচের মধ্যে ক্যাপ্টেন্সিতে 2023 ওয়ার্ল্ড কাপের পর, সেইখানে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে অলমোস্ট 60, তিনি রান করেছেন 350-এর উপরে। লাস্ট ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই 8 ম্যাচের মধ্যে যেই 4টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, তার মধ্যে 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। যেই একটা সিরিজ বাংলাদেশ জিতেছে, সেই একটা সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। শান্তকে নিয়ে তারপরেও এত হাসাহাসি কেন? তারপরেও শান্তকে নিয়ে এত ট্রোল কেন? এখনো কেন ওই আলোচনাটা হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের উইক লিঙ্ক হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত, শান্তকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত? কিসের ভিত্তিতে এই আলোচনাটা আমরা আসলে করি? আমার খুবই কৌতূহল সেই বিষয়টা নিয়ে। এবং আমি ওই জায়গাটাতেই বলছিলাম, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সোশ্যাল মিডিয়াতে ওই ব্যঙ্গ বিদ্রুপ যতটা করা হয়েছে যে শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের ব্যাটিং স্ট্রাইক রেট আমাদের শান্তর চেয়ে খারাপ, এখন আমি বলছিলাম, শুরুতেই বলেছি যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টা দেশ অংশ নিচ্ছে, তাদের ক্যাপ্টেনদের মধ্যে
শান্তর চেয়ে বেশি ব্যাটিং রান এবং ব্যাটিং গড় কেবলমাত্র একজনের রয়েছে, যদি আমরা 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে ধরি। 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে এই যে 1.5 বছর সময় গিয়েছে, এই সময় যত ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে সেইখানটাতে আমি আগেই বলেছি যে আপনি মানে হিসাবগুলো মিলিয়ে দেখুন অন্যান্য ক্যাপ্টেনদের সঙ্গে। শান্ত 8টা ওয়ানডে ম্যাচ খেলে 358 রান করেছেন, একটা সেঞ্চুরি, 2টা 50, গড় হচ্ছে গিয়ে 59.66। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা এই সময়ের মধ্যে তিনি 6টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, রান করেছেন 279, শান্তর চেয়ে কম। তার এভারেজ হচ্ছে গিয়ে 46, শান্তর চেয়ে প্রায় 14 এভারেজ কম। আচ্ছা, এখন আসুন হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ, তিনি এই 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি ধরি তাহলে যে 12টা ওয়ানডে ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন 347, শান্তর চেয়ে 11 রান কম। তার এভারেজ হচ্ছে গিয়ে 38, শান্তর চেয়ে প্রায় 22 এভারেজ কম। ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার এই সময় তিনি 6টা ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন 153, শান্তর অর্ধেকের চেয়েও কম, এবং তার এভারেজ এই সময় গিয়ে হচ্ছে গিয়ে মাত্র 30, শান্তর সেই অর্ধেক। আপনি যদি ধরেন এখানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা এই সময় তিনি 8টা ম্যাচ খেলেছেন, রান করেছেন ওয়ানডেতে রান করেছেন 221, শান্তর চেয়ে অনেক কম, এবং তার এভারেজ হচ্ছে গিয়ে 31, শান্তর প্রায় অর্ধেক। আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমতুল্লাহ শাহিদি এই সময়ের মধ্যে তিনি ওয়ানডে ম্যাচ খেলেছেন 14টা, তিনি এই সময় 290 রান করেছেন, শান্তর চেয়ে কম, এবং তার এভারেজটা হচ্ছে গিয়ে 32, শান্তর প্রায় অর্ধেক। আপনি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টার, আচ্ছা ঠিক আছে, বাকি যাদের কথা বলছি তারা প্রত্যেকেই ব্যাটসম্যান, মিচেল স্যান্টার তো আর ব্যাটসম্যান না, তারপর আমি জাস্ট তিনি যেহেতু ক্যাপ্টেন, তিনি সময় 9টা ওয়ানডে ম্যাচ খেলে 45 রান করেছেন, তার এভারেজ হচ্ছে গিয়ে 11, ঠিক আছে, স্যান্টার এই হিসাবের মধ্যে না হয় নাই আনলেন। শুধুমাত্র একটা দলের ক্যাপ্টেনেরই রান এবং এভারেজ এই সময়ে শান্তর চেয়ে ভালো, পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, তিনি এই সময়ে 12টা ম্যাচ খেলে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে ধরলে 12 ওয়ানডেতে রান করেছেন 435, এবং তার এভারেজ হচ্ছে গিয়ে 62, শান্তর চেয়ে একটুখানি ভালো, 2 এভারেজ তার শান্তর চেয়ে বেশি। এখন আপনি তাহলে হিসাব করে দেখেন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর আরো একটা আইসিসি ইভেন্ট 2025 সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে 1.5 বছর সময়ের মধ্যে শান্ত যে 358 রান করেছেন, বাকি সবার চেয়ে শুধু মানে বাকি সব ক্যাপ্টেনের মধ্যে শুধুমাত্র 435 রান করে মোহাম্মদ রিজওয়ানের রানটা বেশি। বাকিদের মধ্যে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা 279 রান, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথের 347 রান, ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলারের 153 রান, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমার 221 রান, আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমতুল্লাহ শহীদের 290 রান, মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তার হচ্ছে গিয়ে এই সময় 45 রান। সবার চেয়ে শান্তর রান বেশি, শুধুমাত্র ওই যে রিজওয়ানের কথা বললাম, এভারেজের হিসাব করলেও তাই শান্তর এভারেজ এখানে 60 এই সময়ের মধ্যে, শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ানের এভারেজ হচ্ছে গিয়ে 62। এর বাইরে ভারতের রোহিত শর্মার এভারেজ 46, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের এভারেজ হচ্ছে গিয়ে 38, এখানটাতে হচ্ছে গিয়ে জর্জ বাটলারের এভারেজ 30, 31 এভারেজ টেম্বা বাবুমার, 32 এভারেজ হাশমতুল্লাহ শহীদের, 11 এভারেজ হচ্ছে গিয়ে মিচেল স্যান্টনারের। এখন আমার যেটা আলোচনা সেটা হচ্ছে গিয়ে শান্তর যে এই জায়গাটাতে এত ভালো একটা অবস্থাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে, আমরা আশাবাদী না হয়ে নিরাশাবাদী হচ্ছে কেন? কেন শান্তকে টার্গেট করছি? কেন মনে হচ্ছে যে শান্তই আমাদের উইকলিং? দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে শান্ত ফেল করতেই পারেন। 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা মনে করে দেখুন, তার আগের 4টা বছর তামিম ইকবাল কি দুর্দান্ত ফর্মে ছিলেন। 2015 ওয়ার্ল্ড কাপের পর থেকে 2019 ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত পুরো পৃথিবীতে সেরা ব্যাটসম্যানদের মধ্যে, সেরা শুধু ওপেনার না, সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন তামিম ইকবাল, সেটা তার স্ট্যাটই প্রমাণ দিয়েছে। ফাইনালি গিয়ে তিনি ওই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করতে পারেননি, সেটা তো হতেই পারে খারাপ, শান্তর ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু যখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু করছেন তখন শান্তকে নিয়ে আমরা আশা করবো না? শান্তকে নিয়ে আপনার বড় স্বপ্ন দেখবো না? ওই যে সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স যে বলেছেন যে শান্তকে বাংলাদেশিরা ক্যাপ্টেন হিসেবে পেয়ে খুশি হবে, কারণ সে দুর্দান্ত ধারাবাহিক, সামনে থেকে তিনি নেতৃত্ব দিতে পারেন। ডিভিলিয়ার্স আসলে ভুল জানেন। আমাদের সোশ্যাল মিডিয়ায় তিনি একটুখানি মানে ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন যে শান্তকে পেয়ে খুশির চেয়ে বেশি হাসাহাসিতেই আমরা আসলে ব্যস্ত। আমি মনে করি যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা ওই শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের
স্ট্রাইক রেট আমাদের ক্যাপ্টেনের চেয়ে খারাপ, এইটা নিয়ে আমরা যতটা আমোদ প্রমোদ করেছি, যতটা আমরা খুশি হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছি, এখন তাহলে ভাই ততটা গর্বিত হন যে শুধুমাত্র পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের মোট রান এবং ব্যাটিং অ্যাভারেজ 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে গত 1.5 বছরে যদি আমরা ধরি, তাহলে শুধুমাত্র তার ওইটাই হচ্ছে কি, রিজওয়ানেরটাই আমাদের শান্তর চেয়ে ভালো, বাকি সব ক্যাপ্টেনের চেয়ে আমাদের শান্ত বেটার অবস্থানে রয়েছে। এবং সেইখানটাতে রোহিত শর্মা, জশ বাটলার, স্টিভেন স্মিথ, টেম্বা বাবুমার মতো নাম রয়েছে। ব্যাপারটা ভাই অত সোজা